দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, শুধু ত্রিপুরাতে না, সমস্ত নর্থ ইস্টার্ন জোনে। আপনারা দেখেছেন শিলচর, আসাম, মানে আসামের শিলচর, তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরাতেও এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে, কালকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে, কালকে জল কিন্তু এখানে জমেছিল, কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে। মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, এখন কিন্তু এটা আমরা বুঝতে পারলাম যে না, আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে। দেখা গেল কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল। তো এখানে আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি, আরও কয়েকটা জায়গায় যাবো, প্রতাপপুরে যাবো, আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে, সেখানেও আমরা যাব। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24 থেকে 25টার মতো আমার হচ্ছে যা খবর আছে, এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে, পরীক্ষা নিরীক্ষা করে হেলথে যাতে অসুবিধা না হয়, স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এসডিআরএফ, এনডিআরএফ এরাও কিন্তু, এবং ভলেন্টিয়ার আপদা মিত্র যারা, ওরাও কিন্তু করছে। তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। এখন কথা হচ্ছে যে যারা এখনও ভাবছে যে ঘর ছেড়ে আসবে না, তাদের কাছে আমি একটাই নিবেদন করবো যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে, এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই। তারপরে কিন্তু অসুবিধা হয়, অনেক প্রবলেম হয়। গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয়েছে। আমি একটাই আবেদন রাখবো, যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায়, তারা যেন চলে আসে এবং এটা মানে প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপদ স্থানে চলে আসে। অনেক জায়গায় আমার একটু বললাম একটু আগে, প্রায় 24 থেকে 25টার মতো হয়তো আরও বেশি হতে পারে। তো সেই জায়গার মধ্যে এখন অব্দি শিবির করা হয়। যে নদীগুলো রয়েছে হাওড়া, গোমতী, এই নদীগুলোর জল কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? হাওড়া নদীর তো অ্যাকচুয়ালি হাওড়া নদীর জলটা তো আসে পাহাড় থেকে, বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গার থেকে জলটা আসে, এখান থেকেই জলটা আসে। তো এই একটা অসুবিধা। আরেকটা হচ্ছে কাটাখালে যে উপরে জলটা বেশি হয়ে যাওয়াতে কাটাখালে গিয়ে জলটা পড়ে। আগে পাম্প মোরালটাই আগরতলা শহরে সবকটা চলছে, একটা জায়গার মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল, সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয়। তো সেদিকে নজর আছে, মেয়র সাহেবও আছেন, আমাদের রাজ্যসভার সদস্য রাজীববাবু আছেন। তো সব মিলে আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, পুলিশ বাহিনী থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহোদয় ডিজাস্টার উনি আমার সাথে আছেন, ডিএম সাহেবও আছেন। তো সবাই আমরা নজরে রাখছি, তীক্ষ্ণ নজর রাখছি, যাতে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয়। অন্য জায়গার পরিস্থিতি কীরকম? অন্যান্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা এখন যে খবর আছে, কৈলাসহরে একটু সমস্যা আছে, বাকি এখনও কিছু নিরাপদ, কিন্তু আমরা তো বলতে পারি না কখন কী হবে।